আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সকলে কেমন আছেন? আমাদের আজকের ভিডিওটি খুব আশ্চর্যজনক, তাই আপনারা সকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রাম ছিল, নাম তার মাধবপুর। সেখানে বসবাস করত এক দরিদ্র মানুষ, নাম করিম উদ্দিন। করিম ছিল একসময় সচ্ছল, কিন্তু ব্যবসায় বড় ক্ষতি হয়। সংসারে অভাব, ঋণ আর দুশ্চিন্তা, চারিদিকে অন্ধকার। তার একমাত্র মেয়ে ছিল রাহিমা, বয়স মাত্র ১৬। মেয়েটি ছিল নম্র, পরেহেজগার, নামাজি। কিন্তু করিমের মনে তখন শুধু টাকার চিন্তা। একদিন কিছু দালাল তার কাছে আসে। তারা মিষ্টি কথায় বলে, তোমার মেয়েকে শহরে কাজ দেবে, ভালো বেতন। করিম ভেবে নেয় এটাই হয়তো মুক্তির পথ। কিন্তু বাস্তবে সেটি ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। করিম নিজের অজান্তেই মেয়েকে এক দালালের হাতে তুলে। রাহিমা প্রথমে বুঝতে পারেনি কি হচ্ছে, কিন্তু শহরে পৌঁছে যখন দরজা বন্ধ হয়ে যায় তখন সব বুঝে যায়। তার কান্না, অনুনয়, আর্তনাদ কেউ শোনে না। অমানবিক মানুষগুলো তার স্বাধীনতা কেড়ে নেয়। সে বাধ্য হয়ে অপমানজনক জীবনে পড়ে যায়। প্রতিদিন রাতে কাঁদে, আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমার পিতা কেন আমাকে এমন জীবনে ফেলে দিল? তার কান্না যেন আকাশ কাঁপিয়ে দেয়। অন্যদিকে করিম টাকা পেয়ে কিছুদিন সুখে থাকে, কিন্তু তারপরে দুঃস্বপ্ন শুরু হয়। সে ঘুমাতে পারে না, মেয়ের মুখ চোখে ভাসে। প্রতি রাতে তার কানে ভেসে আসে মেয়ের কান্না। শরীর দুর্বল হয়, চোখে ভয়, মনে অপরাধ বোধ। একদিন হঠাৎ সে শোনে তার মেয়ে শহরে কষ্টে আছে। তার হৃদয় ভেঙে যায়। সে বুঝে যায় সে এক ভয়ঙ্কর পাপ করেছে। রাতে সে সিজদায় পুড়ে কাঁদতে শুরু করে, হে আল্লাহ, আমি জানি না আমি কি করে ফেলেছি। তার চোখের পানি মেঝে ভিজিয়ে ফেলে। পরদিন সে গ্রামের মসজিদে যায়। ইমাম সাহেবের সামনে কেঁদে পড়ে বলে, হুজুর, আমি আমার মেয়ে বিক্রি করেছি, আমি কি ক্ষমা পাব? ইমাম দীর্ঘশ্বাস ফেলে বলেন, আল্লাহর দয়া সীমাহীন, কিন্তু তওবা হতে হবে আন্তরিক। করিম কাঁদতে কাঁদতে বলে, আমি আমার মেয়েকে ফেরত আনতে চাই। ইমাম বলেন, তুমি সত্যিই বদলাতে পারলে আল্লাহ পথ খুলে দেবেন। করিম কয়েকজন বিশ্বস্ত মানুষ নিয়ে শহরে যায়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রাহিমাকে খুঁজে পায়। মেয়েটি তখন ক্লান্ত, চোখে পানি, শরীরে জখমের দাগ। করিম তার সামনে গিয়ে কাঁদতে থাকে, বাবা, তোর পিতা পাপী। রাহিমা তাকিয়ে থাকে কিছুক্ষণ, মুখে কোনো কথা নেই। তারপর বলে, বাবা, তুমি আমাকে ফিরিয়ে নিতে এসেছ? করিম কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ মা, আমি আল্লাহর কাছে তওবা করেছি। রাহিমা কিছুক্ষণ নীরব থেকে বাবাকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে যেন আকাশও কেঁদে ওঠে। বৃষ্টির ফোঁটায় তারা দুজন ফিরে আসে গ্রামে। গ্রামবাসী প্রথমে নিন্দা করে, কিন্তু ইমাম ঘোষণা দেন, তওবা করলে মানুষ বদলায়। করিম ঘর বিক্রি করে মসজিদের পাশে ছোট কুঁয়ে ঘর বানায়। সে প্রতিদিন ফজরের নামাজে কাঁদে। রাহিমা ধীরে ধীরে সুস্থ হয়, নামাজে ফিরে যায়। একদিন সে বলে, বাবা, আমি আল্লাহকে পেয়েছি, এখন ভয় নেই। করিম মাথা নিচু করে বলে, আমার মেয়েই আজ আমার শিক্ষক। তারা দুজন একসাথে দরিদ্রদের সাহায্য করা শুরু করে। রাহিমা মেয়েদের শিক্ষা দেয়, ভয় পেও না, আল্লাহ তোমাদের দেখছেন। করিম প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। তার চোখে একসময় যে লোভ ছিল, এখন সেখানে শান্তি। গ্রামবাসী অবাক হয়ে বলে, এ মানুষটা বদলে গেছে। কেউ কেউ বলে, পাপের মানুষও আল্লাহর বান্দা হতে পারে। রাহিমা এখন গ্রামের মেয়ে স্কুলে শিক্ষকতা করে।
তার ক্লাসে সে শেখায় ক্ষমা চাইতে কখনো দেরি হয় না। করিম মসজিদের খাদেম হিসেবে কাজ শুরু করে। এক রাতে সে রাহিমাকে ডাকে, বলে, মা, আমি যদি চলে যাই, আমার জন্য দোয়া করো। রাহিমা বলে, বাবা, তুমি এখন পরিশুদ্ধ, আল্লাহ তোমাকে ভালোবাসেন। সে রাতে করিম দীর্ঘ সিজদায় পড়ে থাকে। ফজরের আজান হলে কেউ দেখে সে আর জীবিত নেই। মুখে ছিল হাসি, ঠোঁটে শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাহিমা বাবার জানাজায় কাঁদে, কিন্তু চোখে শান্তি। সে বলে, আমার বাবা পাপী ছিলেন, কিন্তু আল্লাহর প্রিয় হয়ে মরেছেন। গ্রামবাসী বলে, এই মৃত্যু তো সৌভাগ্যের। করিমের কবরের পাশে রাহিমা প্রতিদিন বসে কোরআন পড়ে। বাতাসে ভেসে আসে তার তেলাওয়াতের সুর। শিশুরা তাকে আপা বলে ডাকে। বৃদ্ধারা বলে, সে তো আল্লাহর বান্দা হয়ে গেছে। একদিন রাহিমা গ্রামের মেয়েদের নিয়ে দোয়া মাহফিল আয়োজন করে। সেখানে সে নিজের জীবনের গল্প বলে না, শুধু বলে, যে তওবা করে সে কখনো একা নয়। মেয়েরা কান্না করে, অনেকেই নতুন করে জীবন শুরু করার সাহস পায়। ইমাম বলেন, এই মেয়েটি এখন গ্রামের আলো। সময় বয়ে যায়, বছর কেটে যায়। রাহিমা এখন বৃদ্ধা, তবু তার মুখে প্রশান্তি। সে প্রতিদিন ভোরে বাবার কবরের পাশে বসে নামাজ পড়ে। আকাশের দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ, তুমি আমাদের ক্ষমা করেছ। তার জীবন এখন শিক্ষা, দয়া ও ক্ষমার প্রতীক। গ্রামের শিশুরা তার কাছ থেকে ইসলাম শেখে। কেউ বলে, রাহিমা আপা হল আল্লাহর বান্দাদের মা। এক রাতে তাহাজ্জুদের সময় সে ধীরে ধীরে নিঃশব্দে চলে যায়। সকালের আলোয় গ্রামবাসী দেখে তার মুখে প্রশান্ত হাসি। কবরের পাশে পাখিরা ডাকছে। বাতাস শান্ত। ইমাম বলেন, এটাই তওবার পর জীবনের সৌন্দর্য। রাহিমা ও করিমের নাম এখন গ্রামের ইতিহাসে লেখা। তাদের কবরের সামনে একটি পাথরের ফলক বসানো হয়। তাতে লেখা থাকে, পাপের পর তওবা করলে আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। পথিকরা সেই লেখা পড়ে থেমে যায়, চোখে পানি আসে। রাহিমা ও করিমের গল্প এখন উপদেশের প্রতীক। আর আকাশের দিকে তাকালে মনে হয় আল্লাহ সত্যিই ক্ষমাশীল। দুনিয়ার লোভ মানুষকে অন্ধ করতে পারে, কিন্তু তওবা তাকে আবার আলোর পথে ফিরিয়ে আনে। আল্লাহর দয়া সীমাহীন, আন্তরিক অনুতাপী মুক্তির চাবি। কোনো পাপ এত বড় নয় যা আল্লাহর ক্ষমা ছাড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের গঠনা আজ এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।